তারেক রহমান নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই যেই ভাবে আলোড়ন তুলেছেন এবং যেসব ভাবে তিনি কথাবার্তা বলছেন সেগুলো নিয়ে দুটি কথা। এবং অনেকেই প্রশ্ন তুলছে যে প্রথম দিনেই তিনি রাজনৈতিক আক্রমণটা করে ঠিক করলেন কিনা। আমি একটু আগে একটি টক শোতে ছিলাম, সেখানে উপস্থাপক একই কথা বলছে। আমি বলেছি যে বিড়াল মারলে আহ, বাসরাতেই মারা ভালো। অর্থাৎ আপনার যদি বিড়ালটা মারতেই হয় তাহলে বাসরাতে মারা ভালো। বর্ষরাত বলতে বুঝিয়েছি যে আজকে নির্বাচনী প্রচারণার প্রথম দিন, খুব বেশি সময় নেই আপনার হাতে। আর 22 তারিখ, আজকে 12 তারিখে নির্বাচন, 20 দিন। আপনি যদি নির্দিষ্ট করতে পারেন যে কার বিরুদ্ধে আপনার নির্বাচন করতে হবে, কে আপনার ভোটের প্রতিপক্ষ, তাকে যদি আপনি পরাস্ত করতে চান প্রথম দিনেই করতে হবে, এবং সেটা তিনি প্রথম দিনেই করেছেন। সেটা বলতে যেয়ে তিনি একেবারে মাঠের জনসভার স্থল থেকে মানুষ ডেকে এনে তিনি যে একজন প্র্যাকটিসিং মুসলিম সেটা নিজে প্রমাণ করেছেন, বলেছেন। অনেকেই প্রশ্ন করছে যে না, ধর্মের বিষয়টা, কথাটা আনা ঠিক হলো কিনা। দেখুন, তারেক রহমান যে নিজে ধার্মিক মানুষ সে বিষয়ে সন্দেহ নেই, আমার মাথায় হয়তো দাগ নাই, কিন্তু উনি যে প্র্যাকটিসিং মুসলিম, ওনার মাথায় দাগ আছে। উনি প্রত্যেকটা কথায় কথায় আল্লাহ রাবুল আলমিনের কথা বলেন এবং ইনশাল্লাহ বলেন। উনি বলেন যদি ক্ষমতায় যেতে পারি তাহলে এটা যদি আমাদের ভোট দেয় কিংবা আল্লাহ পাক যদি আমরা চাই। শুধু তাই না, উনি নামাজের মধ্যে সমাবেশের মধ্যে দেখা গেল যে আজান হচ্ছে, উনি স্টেজেই নামাজ পড়ে ফেললেন। সুতরাং ওনার কাছে নতুন করে ধর্ম বিক্রি করার কিছু নেই। কিন্তু উনি নিজে ইসলামিক হয়েও, আমি দেখি যে নিজে ইসলামিক হয়েও একটা মুসলিম প্রধান দেশের রাজনীতি কেমন হওয়া উচিত এবং কি বার্তা দেওয়া উচিত সেগুলো সবই দিয়েছেন। সেটা বলতে যে যে জান্নাতের টিকিট বিক্রির কথা যেটা বলে রাজনীতি হচ্ছে, সেটা তিনি এটাকে বিড়াল মনে করেছেন এবং বিড়ালটাকে বাসরাত্রি তিনি মেরে ফেলেছেন অথবা মারার চেষ্টা করেছেন। সেটা একটি উল্লেখযোগ্য দিক। এই প্রচারণা যেটি আমি দেখছি এখনো, যখন আমি কথা বলছি তখনও হাজার হাজার মানুষ তিনি ঢাকার পথে আছেন, সম্ভবত ব্রাহ্মণবাড়িয়াতে। কিন্তু যেটি না বললেই না, আমরা নির্বাচনী প্রচারণা এবং বক্তৃতায় টেড টক, টেডএক্স এর টক স্টাইল দেখছি। টেডএক্স এর টক স্টাইল আপনারা কি নিশ্চয়ই যারা টেড টক দেখেন তারা বুঝেন যে হেঁটে হেঁটে কথা বলে এবং ইন্টারাক্ট করে। তো মঞ্চে দেখছে যে তিনি একটা ডায়াসের সামনে দাঁড়িয়ে কোনো উল্টা পাল্টা বক্তব্য দিচ্ছেন না, গালগর্ভ বক্তব্য দিচ্ছেন না। তিনি হাঁটছেন, মাইক নিয়ে হাঁটছেন, একবার বাদিকে যাচ্ছেন, একবার ডান দিকে যাচ্ছেন, একবার আসছেন সামনে, একবার পেছনে যাচ্ছেন, মানুষকে ডাকছেন, মানুষকে ডেকে কথা বলছেন, এবং সেটা একটা স্পোর্টি মুভ। অর্থাৎ একদম আম, এটাকে কি বলে, এখানে কোনো জড়তা নেই। এবং ওনার যে পোশাক সেটিও বিশেষভাবে উল্লেখযোগ্য। একটা স্নিকার, একটা জিন্স শার্ট, জিন্স, একটা সাদা শার্ট, ভেরি সিম্পল। তো সেই জায়গাগুলো আমার মনে হয় যে এগুলো বলার মতো যে না, আহ, নজর কেড়েছে এইগুলো। আরেকটা বিষয় নজর কেড়েছে, যে সেটা আমি বলে শেষ করবো, সেটা হলো গুপ্ত। গুপ্ত, হ্যাঁ। অর্থাৎ তিনি আম, এটাকে তিনি যে আসলে এটাকে কি বলে, আম, এই রাজনীতিটা বুঝেছেন হয়তো দেশে আসার পরে। তার যে বক্তব্য এবং আলোচনা, যাদের সাথে দেখা সাক্ষাৎ করেছেন সবাইকে তিনি নিয়ে পথ চলার চেষ্টা করেছেন এবং এখনো করছেন, করবেন। জিয়াউর রহমানের রাজনীতি ছিল এইটা, ডান বাম সবাইকে মিলেই তিনি রাজনীতি করেছেন, বেগম খালেদা জিয়া রাজনীতি করেছেন, উনিও সেটা করবেন। কিন্তু ডান বাম একটা জিনিস, আর গুপ্ত থেকে নিজের পরিচয় লুকিয়ে রেখে রাজনীতি করা একটা জিনিস, যেটা ক্ষতি করে, আলটিমেটলি দলের জন্য ক্ষতি করে, দেশের জন্য ক্ষতি করে। সুতরাং তিনি এই গুপ্ত শব্দটা খুব ঠাট্টা ছলে বসেছেন, হ্যাঁ গুপ্ত গুপ্ত। তো সেই জায়গায় আজকে আমি প্রথমবার দেখলাম বিএনপি, যুবদল, ছাত্রদল এবং মাঠের যারা বিএনপি কর্মী সমর্থক, তাদের ভিতরে কি পরিমাণ এনার্জি সঞ্চারিত করতে পেরেছেন তারেক রহমান তার এই সূক্ষ্ম বক্তব্যের মধ্য দিয়ে, আনবিলিভেবল। এবং বিভিন্ন জায়গায় কয়েকদিন আগে একটা জাহেদ ভাইয়ের একটা টক শো আমি দেখছিলাম, উনি বলছেন যে বিএনপির অভ্যন্তরেও যেসব গুপ্ত আছে এগুলাকে খুব দ্রুত আপনি যদি না অ্যাড্রেস করতে পারেন, অদূর ভবিষ্যতে দল ক্ষতিগ্রস্ত হবে, এরা ভিতর থেকে দলকে ফোকলা বানিয়ে খেয়ে ফেলবে। যেটা হয়েছে গুপ্ত রাজনীতির কারণে, আওয়ামী লীগের ভিতরে যে আওয়ামী লীগকে ফোকলা বানিয়ে এমন একটা সময় তাদেরকে ডিচ করেছে যখন আর তাদের উঠে দাঁড়ানোর শক্তি ছিল না, হুইচ ইজ গুড। ওইটার সময়টা আমরা মেনে নিয়েছি। কিন্তু সেই একই ধরনের ট্রিক্স বিএনপির ভিতরে থেকে কার্যকর করে বিএনপিকে ফোকলা বানিয়ে এমন ভাবে কাজ করবে যে বিএনপির আর উঠে দাঁড়ানোর শক্তি থাকবে না, সেসব মানুষগুলোকে চিহ্নিত করা জরুরি। এবং কারা বিএনপির ভিতরে গুপ্ত রাজনীতি করছে, তারেক রহমান সাহেবের ডান দিকে বাদিকে যারা আছেন, তারা এতদিন ধরে জামাত শিবির এবং অন্যদেরকে প্যাট্রোনাইজ করেছেন, সেটি যারা করেছেন তাদের জন্য একটা স্পষ্ট বার্তা। এবং এই বার্তাটা দিয়েছেন বলেই মাঠে যারা গত 1.5 বছর বিএনপিকে জামায়াত মুক্ত বিএনপি হিসেবে দেখতে চেয়েছে, যারা বয়ান তৈরি করেছে, কথা বলেছে, যারা কাজ করেছে নিরলস ভাবে, মাঠের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, গ্রামের মানুষ, এই সবাই দারুণভাবে এনার্জাইজড হয়েছে। একটা পক্ষ খুবই অখুশি হয়েছে, বিষয়ে কোনো সন্দেহ নাই যে তা এইভাবে তিনি কিভাবে আমাদেরকে গুপ্ত বললেন। এখন গুপ্ত বলতে তিনি কোনো রাজনৈতিক দলের নাম করেনি, কিন্তু যারা গুপ্ত রাজনীতি করে তারা ঠিকই বলে বুঝে গিয়েছে যে কার কথা বলছে। সুতরাং আমি কথা বাড়াবো না, আমি কেবল প্রথম দিনের যেই
নির্বাচনী প্রচার, সেই নির্বাচনী প্রচারে তারেক রহমানের যেসব উল্লেখযোগ্য অর্জন সেটা একটু বলে বোঝানোর চেষ্টা করলাম। প্রথমত, তিনি বাসরাত্রে বিড়াল মেরেছেন। দ্বিতীয়ত, তার যে বলার স্টাইল, তিনি স্টেজে যাচ্ছেন, ঘুরছেন ফিরছেন, ইন্টারাক্ট করছেন, তরুণদের সাথে ডেকে নিয়ে কথা বলছেন, মুরব্বীকে বলছেন আমার চেয়ারে বসেন, ডেকে নিয়ে বলছেন আমার চেয়ারে বসেন, আবার স্টেজের সামনে যে হাত মর্দন করছেন দর্শকদের সাথে, মানুষকে জনসভা থেকে ডেকে নিয়ে তার মুখ দিয়ে বলাচ্ছেন কথাবার্তা, এগুলো ইন্টারাকশন, টেড টক স্টাইলের কথাবার্তা। আরেকটা হলো তিনি যে গুপ্ত বলে তার অভ্যন্তরেও দলের আশেপাশেও যারা ভিড় জমিয়েছিলেন, কাজ করছিলেন, দলকে পরনির্ভরশীলতার আবদ্ধে রাখতে যারা কাজ করছিলেন, নেতা কিংবা সমর্থক, তাদের জন্য একটা কড়া বার্তা দিয়েছেন। এই সবগুলোই পজিটিভ দিক এবং ফিল্ড দারুণভাবে এনার্জাইজড। বাকিটা দেখা যাক যে কালকে কেমন বিহেভ করে, অন্যদিন কেমন বিহেভ করে। কথা থাকবে, বিতর্ক থাকবে, কিন্তু যেন শালীন থাকে, কেউ মারমুখী না হয়, নির্বাচনী পরিবেশ যেন ভুলুণ্ঠিত না হয়, সেটি দেখার ইচ্ছা এবং সেটাই হওয়া উচিত বলে আমি মনে করি। আপনাদের সবাইকে ধন্যবাদ। নিশ্চয়ই অনেকে গালিগালি দিয়েছেন, আমি দেখি কি কি লিখছেন, এখন একটু পড়ার সুযোগ থাকবে। সবাইকে ধন্যবাদ।